বাচ্চারা যখন বিভিন্ন সিচুয়েশনের কারণে হঠাৎ করে কান্না করে, অনেক চিৎকার দেয়, জিদ দেখায় বা একটু রুড ওয়েতে বিহেভ করে, তখন খুব কমনলি যেটা প্যারেন্টসদের সাথে হয়ে থাকে সেটা হচ্ছে প্যারেন্টসরা বাচ্চাদের এই অস্থিরতা দেখে, রুড বিহেভিয়ার দেখে নিজেরাও নিজেদের কন্ট্রোলটাকে খুব অল্পতে হারিয়ে ফেলেন এবং বাচ্চাদের সাথে সাথে নিজেরাও উত্তেজিত হয়ে পড়েন, যেটা পুরো সিচুয়েশনটা কন্ট্রোল করতে একেবারেই হেল্প করে না, বরং এটা আরো খারাপ করতে সাহায্য করে। এবং সেখানে চলে আসে থ্রেট, পানিশমেন্ট, চিৎকার, চেঁচামেচি ইত্যাদি, কিন্তু কোনোভাবেই সিচুয়েশনটা ভালো আর হয় না। তাহলে এর সমাধান কি? কিভাবে আপনি আপনার সন্তানকে থ্রেট দেয়া ছাড়া, চিৎকার দেয়া ছাড়াই ওকে শান্ত হতে সাহায্য করবেন? সো আপনার সন্তানকে শান্ত করতে হলে প্রথমেই যেটা আপনার লাগবে সেটা হচ্ছে আপনার নিজের ইমোশন কন্ট্রোলে রাখা এবং আপনার নিজেকে শান্ত রাখা। এবং সেটা আপনি করতে পারেন নিজে প্রথমেই একটা ডিপ ব্রিদিং এর মাধ্যমে নিজের ইমোশনটাকে একটু কন্ট্রোলে নিয়ে আসা, নিজেকে শান্ত করে রাখা। কারণ আপনার শান্ত অভ্যাসটা, আপনার শান্ত কথা বলার ধরন, শান্ত স্বভাবে কিন্তু আপনার সন্তানের ব্রেনে গিয়ে মিরর নিউরন তৈরি করবে, অর্থাৎ আপনার শান্ত স্বভাবটাই ওকে শান্ত হতে সাহায্য করবে। সেই জন্য আপনার শান্ত থাকা এখানে খুবই জরুরি। নাম্বার 2, আপনি আপনার সন্তানকে ওর আবেগগুলি, ইমোশনগুলি বা ফিলিংসগুলি নামে বুঝতে সাহায্য করবেন। আমি দেখছি তুমি অনেক উত্তেজিত হয়ে গেছো, রেগে গেছো বা অনেক আপসেট। প্রত্যেকটা ইমোশনকে নামে চিহ্নিত করা, যাতে আপনার সন্তান তার ইমোশনগুলোকে আইডেন্টিফাই করতে পারে, বুঝতে পারে যে আমি এখন কি ফিল করছি এবং সেই ফিলিংসগুলো থেকে এই রিয়াকশনগুলি আমার হচ্ছে। আপনি যখন আপনার সন্তানকে ওর ইমোশনগুলি, ফিলিংগুলি নামে চিহ্নিত করতে সাহায্য করবেন, তখন আপনার সন্তানের ব্রেনের অ্যামিগডালাও আস্তে আস্তে শান্ত হতে পারবে, কারণ সেই পার্টটাই হচ্ছে ইমোশন কন্ট্রোলিং পার্ট। এবং আপনি যখন আপনার সন্তানের ইমোশন থেকে আসা রিয়াকশনগুলি বুঝতে সাহায্য করবেন, যে তুমি অনেক রেগে গেছো, এই জন্য হয়তো অনেক চিৎকার দিচ্ছ, সো রাগ থেকে চিৎকারটা আসছে, এবং আপনি ওকে বলছেন যে আপনি সেটা বুঝছেন, দেখছেন, তখন ও বুঝবে যে আমার ইমোশনগুলি ভুল না বা ইনভ্যালিড কিছু না। সেখানেও সে আপনার কাছ থেকে এক ধরনের ভ্যালিডেশন পাচ্ছে ওর অনুভূতিগুলোর প্রতি, যে সেগুলো স্বাভাবিক এবং ন্যাচারাল। আপনি খুব ন্যাচারালি সেগুলোকে বুঝতে পারছেন এবং ওকে হেল্প করার চেষ্টা করছেন। টিপ নাম্বার 3, আপনার সন্তানের অস্থির অবস্থায় ওকে টাইম আউট না দিয়ে আপনার সন্তানকে ওই সময় একটা হাগ দেওয়ার মাধ্যমে ওর ইমোশনগুলোকে একটু শান্ত করার সুযোগ দিতে পারেন বা অফার করতে পারেন। যে আমি দেখছি তুমি খুবই উত্তেজিত হয়ে গেছো, খুব আপসেট হয়ে গেছো, ক্যান আই গিভ ইউ আ হাগ টু মেক ইউ ফিল বেটার? সো আপনি যখন এটা অফার করছেন, একই সাথে বলছেন যে ও উত্তেজিত হয়ে আছে, যার কারণে একটা হাগ হয়তো বেটার ফিল করতে সাহায্য করবে, সেই জিনিসটা আরেকটু বেশি করে অ্যাপ্রিসিয়েটেড হবে আপনার বাচ্চার কাছে এবং সে আস্তে আস্তে নিজেকে শান্ত করতে পারবে। নাম্বার 4, আপনার বাচ্চাকে সেফ বাউন্ডারির মধ্যে অপশন দেয়া। আপনার বাচ্চা যখন কোনো কিছু নিয়ে জিদ করছে এবং আপনি বারবার না বলছেন এবং ও যেটা চাচ্ছে সেটাই করতে চাচ্ছে, এই অবস্থায় ওর জিদ কমানোর জন্য আপনি সব কথা না শুনে আপনি যে রুলটা সেট করে রেখেছেন সেই বাউন্ডারির মধ্যে ওকে একটা অপশন দিন। ও হয়তো ডিনারের আগেই একটা চকলেট খাওয়ার জন্য খুব জিদ করছে এবং সেটা আপনি দিতে চাচ্ছেন না, যার কারণে সে অনেক চিৎকার, চেঁচামেচি, ইভেন রাগারাগিও করছে। এরকম অবস্থায় ওর রাগ দেখে আপনি সঙ্গে সঙ্গে ওকে চকলেটটা না দিয়ে আপনি আপনার সন্তানকে অপশন দিন, তুমি চকলেটটা খেতে পারবে বা ডেজার্টটা খেতে পারবে, বাট আফটার ডিনার। তুমি কি রাতের খাবারটা এখন খেতে চাচ্ছ নাকি একটু শান্ত হবার পর খেতে চাচ্ছ? সো ও যখন এই অপশনটা পাচ্ছে, ও যখন নিজে চুজ করার সুযোগটা পাচ্ছে, ও নিজের ভিতরে একটা ভালো লাগা ফিল হচ্ছে, কারণ ও মনে করছে যে ওকে আপনি কন্ট্রোলটা দিচ্ছেন চুজ করার জন্য। সো আপনি যখন এই অপশনটা দিবেন এবং ও যখন ফিল করবে যে দ্য কন্ট্রোল ইজ ইন মাই হ্যান্ড, তখন দেখা যাবে যে সে আস্তে আস্তে সেই দিকে ফোকাস করে আস্তে আস্তে তার নিজের অস্থিরতাটাকেও আস্তে আস্তে কমিয়ে আনতে পারছে বা কমে যাচ্ছে। 5 নম্বর টিপস, পজিটিভ রিএনফোর্সমেন্ট ব্যবহার করুন।
অর্থাৎ আপনার সন্তান যখনই কোনো ধরনের ভালো কাজ করবে, সেটা যতই ছোট হোক না কেন, সেটাকে প্রশংসা করুন। এবং ভালো কাজ যদি নাও হয়, সেটা যদি শুধু সে চেষ্টাই করে, সেটাকেও আপনি পজিটিভলি প্রশংসা করুন এবং বারবার সেটাকেই সামনে তুলে ধরুন যে ও তুমি খুব সুন্দরভাবে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পেরেছো, ম্যানেজ করতে পেরেছো, জিনিসটাকে না ছুড়ে দিয়ে নিজের যে ডিপ ব্রিদিং টেকনিক তোমাকে শিখেছিলাম সেটা ইউজ করার চেষ্টা করেছো, যাতে তুমি একটু শান্ত হতে পারো। নিজের ইমোশনগুলি বুঝে তুমি বিভিন্ন টেকনিক ইউজ করার চেষ্টা করেছো, সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। ওয়েল ডান, কিপ ইট আপ। ছোট ছোট জিনিসগুলিকে প্রশংসা করা, ও তোমার খেলনা খুব সুন্দরভাবে উঠিয়ে রেখেছো, অথবা তুমি যে বুঝতে পেরেছো যে রাতে ডিনারের পরে আমরা ডেজার্টটা খাবো, সেটা নিয়ে আমি খুব প্রাউড ফিল করছি। ওয়েল ডান, তুমি ধৈর্য ধরে খুব সুন্দরভাবে অপেক্ষা করতে পেরেছো। সো আপনি এই কথাগুলো খুব পজিটিভলি আপনার সন্তানের সামনে বলছেন এবং সেটা কিন্তু ওর ব্রেনে গিয়ে রেজিস্টার হচ্ছে। সো পজিটিভ রিএনফোর্সমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট বাচ্চাদের জন্য, যেটা ওদের ব্রেনে ডোপামিন রিলিজ হতে সাহায্য করে, হ্যাপি ফিল করতে সাহায্য করে এবং সেই আচরণটাকে বারবার বারবার রিপিট করতেও সাহায্য করে। সো মনে রাখবেন, বাচ্চা যখন উত্তেজিত অবস্থায় থাকবে, আপনিও উত্তেজিত হয়ে পড়ে ওকে শান্ত করার চেষ্টা না করে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সগুলি ফলো করার মাধ্যমে আপনি কিন্তু খুব সুন্দরভাবে ওর ওভারওয়েলমিং ইমোশনগুলিকে আস্তে আস্তে শান্ত করতে পারেন, কোনো ধরনের চিৎকার, থ্রেট অথবা উত্তেজিত হওয়ার ছাড়াই। ভালো থাকুন।